আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন জায়গায় মিথ্যা বলা জায়েজ। তিন জায়গায় হে আমার উম্মতেরা তোমরা মিথ্যা কথা বলতে পারো। তিন স্থানে মিথ্যা বলা জায়েজ। এর এক নাম্বার হচ্ছে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে তোমরা মিথ্যা কথা বলতে পারো। নিজের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, নিজের জীবন বাঁচাতে, শত্রুর হাত থেকে নিজের জীবনটাকে বাঁচানোর জন্য তোমরা মিথ্যা কথা বলতে পারো। এছাড়া অন্য জায়গায় মিথ্যা কথা বলো না, বলে সুবহানাল্লাহ। দুই নাম্বার, স্বামী স্ত্রীর মধ্যে যদি ফিতনা লেগে যায়, ঝগড়া লেগে যায়, স্বামী ইচ্ছা করলে স্ত্রীর মনটা জোগানোর জন্যে, স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা কথা যদি বলে, স্ত্রীর সামনে মিথ্যা কথা বলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। স্ত্রী মন খারাপ করে আছে, স্ত্রীর মনটাকে জোগানোর জন্যে আপনি তার সামনে মিথ্যা কথা বলে তার মনটাকে খুশি করতে পারেন। ইসলাম কত সুন্দর আমাদেরকে ধর্ম শিক্ষা দিয়েছেন, ইসলাম কত সুন্দর আমাদেরকে পারিবারিক জীবন শিক্ষা দিয়েছে, বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তিন নাম্বার স্থান হচ্ছে দুইজন মুমিন মুসলমান যখন ঝগড়া লেগে যাবে, দুইজন মনোমালিন্য হয়ে আছে, দুইজন মুসলমানের মাঝে মিল বন্ধন সৃষ্টি করে দেওয়ার জন্যে, দুইজন মুসলমানের মধ্যে মহব্বত পয়দা করে দেওয়ার জন্যে, তাদের ঝগড়া বিবাদকে নিরসন করে দেওয়ার জন্যে একজনের কাছে আপনি মিথ্যা কথা বলে তার মনটা আপনি নরম করে দিতে পারেন, বলে সুবহানাল্লাহ। বললেন, ভাই ওর কাছ থেকে আমি শুনে আসলাম তোমার কথা ওই লোকটা খুব সুন্দর প্রশংসা করছে। আবার ওর কাছে যা বললেন, ভাই আমি শুনেছি তোমরা দুইজনে শত্রু, কিন্তু তোমার কথা ওর মুখে আমি শুনে আসলাম এত সুন্দর প্রশংসা করছে তোমার কথা, তুমি নিজেই শুনলেই অবাক হয়ে যাবে। এইভাবেই দুইজনের মাঝে মহব্বত পয়দা করে দিয়ে, দুইজনের মধ্যে এইরকম বন্ধুত্ব স্থাপন করে দিয়ে যদি মিলাই দিতে পারেন, মিথ্যা কথাও যদি ওই সময় বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় মিথ্যা বলা জায়েজ করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। তাহলে তিন জায়গায় মিথ্যা বলা জায়েজ। এক, যুদ্ধের ময়দানে মিথ্যা বলা জায়েজ। দুই, স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যে বলা জায়েজ। তিন, দুইজন মুসলমানের মধ্যে মহব্বত পয়দা করা দেওয়ার জন্যে, তাদের মিল করে দেওয়ার জন্যে, তাদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করে দেওয়ার জন্য মিথ্যা বলা জায়েজ। তবে সম্মানিত মুসল্লিবৃন্দ, আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হচ্ছে সকল পাপের মা। মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যার চর্চা করা যাবে না, মিথ্যার বেশি বেশি চর্চা করা যাবে না, মিথ্যা ব্যবহার করা যাবে না। মিথ্যা থেকে আমরা বেঁচে থাকবো, কারণ মিথ্যা হচ্ছে সকল পাপের মা। ঠিক না ঠিক? মিথ্যা কথা আমরা বলবো না, মিথ্যার আশ্রয় গ্রহণ করব না, মিথ্যাকে প্রশ্রয় দেব না। কিন্তু যেই তিন জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে গেছেন, যেই তিন জায়গায় মিথ্যা বলা জায়েজ বলেছেন, ওই তিন জায়গায় আমরা মিথ্যা বলবো, কিন্তু বাধ্য হয়ে বলবো। সচরাচর বলবো না, সব সময় বলবো না। ওই তিনটা জায়গায় আমরা মিথ্যা বলতে পারি। ইসলাম আমাদেরকে এই ছাড় দিয়েছে, ইসলাম আমাদেরকে সুযোগ দিয়েছে। তবে যুদ্ধের ময়দান, স্বামী স্ত্রী আর দুইজন মুসলমানের মধ্যে ছাড়া বাকি স্থানে কোনো সময় আপনি মিথ্যা বলতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর ধর্ম আমাদের উপর চাপায় দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের এই সুন্দর ধর্ম, এই ইসলাম, এই দিন মেনে আমাদের জীবনটাকে সাজানোর জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।